আসসালামু আলাইকুম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর যারা যারা জানেন তারা সকলেই জানেন যে ফাইবার অপটিক্স ড্রোনের একটা ব্যবহার দিন দিন বেড়েই চলতেছে। ফাইবার অপটিক্স ড্রোনটা সবাই ইউজ করে, পৃথিবীর অনেক দেশের কাছেই আছে, বাট অ্যাকচুয়ালি ইউজ হইতেছে হচ্ছে রাশিয়া অ্যান্ড ইউক্রেন ওয়ারে। এই জিনিসটা মেনলি বানায় চায়না, বাট অন্য সবাইও ম্যানুফ্যাকচার করে। এই জিনিসটা বাংলাদেশে সামরিক বাহিনী ইউজ করে কিনা আই ডোন্ট নো, বাট বাংলাদেশে এই জিনিসটাকে হচ্ছে এক্সপেরিমেন্ট করার বা এক্সপিরিয়েন্স করার একটা সুযোগ আমার হয়েছে। অ্যান্ড এই জিনিসটাই আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো। তার আগে ধন্যবাদ এওডিস অ্যান্ড এভিয়ন এরোস্পেসকে আমাকে ভিডিওটা করার সুযোগ করে দেওয়ার জন্য। এই ভিডিওতে আমি দেখানোর ট্রাই করবো একটা ফাইবার অপটিক্স ড্রোন কিরকম হয়, কোন টাইপের হয়, কিভাবে কাজ করে, বেসিক একটা ওভারভিউ আর কি। আমার পিছনে যে ড্রোনটা আপনি দেখতে পেয়েছেন, এই যে ড্রোনটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 10 ইঞ্চের ড্রোন। এটা আইডেন্টিক্যাল অনেকটা হচ্ছে রাশিয়া এন্ড ইউক্রেন ওয়ারে ইউজ হওয়া ড্রোনগুলোর মতো। এটা অ্যাকচুয়ালি সেম পিস, এক্স্যাক্টলি সেম। এটাকে ওয়্যারলেসলি কানেক্ট করা যায় বা ওয়্যারলেসলি উড়ানো যায়। ইভেন আমি চাইলে ফাইবার অপটিক্স দিয়ে কানেক্ট করে এটাকে চালাতে পারবো। সো এই জিনিসটাকেই আমি আজকে দেখানোর ট্রাই করবো পুরো ভিডিওতে। চলো, এই হলো আমাদের অ্যাকচুয়ালি মেন সেটআপটা। আমি যদি জাস্ট একটু বলি কিভাবে কানেক্ট হইতেছে। এই হলো অপটিক্যাল ফাইবার, যেটা এটাতে হচ্ছে অপটিক্যাল ফাইবারটা অ্যাকচুয়ালি আছে। এই যে আমি জাস্ট একটু দেখানোর ট্রাই করি, দেখা যাইতেছে কিনা আদৌ। অনেক চিকন একটা প্লাস্টিকের মতো তার আর কি, এটাই হচ্ছে অপটিক্যাল ফাইবার। সো এই জিনিসটা হচ্ছে ড্রোনের সাথে কানেক্ট হয়। ড্রোনের যে ট্রান্সমিশন সিস্টেম আছে ওইটার সাথে কানেক্ট হইতেছে। কানেক্ট হওয়ার পর এইখানে হচ্ছে আমাদের ক্যামেরাটা আছে, ক্যামেরার ওকে। সো ক্যামেরা হচ্ছে এখন ওপেন করা আছে। আর এইখানে এই ব্যাপারটা হচ্ছে জাস্ট এই তারগুলো এসে এটার সাথে কানেক্ট হইতেছে, অ্যাকচুয়ালি ফাইবার অপটিকের সাথে কানেক্ট হইতেছে। আর এই ফাইবার অপটিকটা আসে, এই হলো গ্রাউন্ড ইউনিট, এটাতেই হচ্ছে অপটিক্যাল ফাইবারটা এসে যোগ হয়। সো এইটা আমি যদি জাস্ট টেনে দেখাই, ভিতর থেকে আসতে শুরু করবে, অনেক স্মুথলি আসে। আমি জাস্ট এটাকে ভিতরে ইন করে দিই, জিনিসটা নষ্ট হয়ে যাবে নাইলে। সো এটার সাথে কানেক্টেড। দেন এটা হচ্ছে আমাদের এফপিভি ভিউর মনিটর, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্যামেরার ফিডটা আসবে। সো আমি যেটা অন করি একটু, এই যে আমাদের মনিটর অন হয়ে গেছে। সো এই মনিটরটা হচ্ছে আমার যে ফিডটা আছে এটা দেখাবে। এখন পুরো পাওয়ার সিস্টেমটা আমার অফ করা আছে, তার জন্য হচ্ছে এখানে কিছু দেখাই যাচ্ছে না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে। তারপর এটা তো কানেক্ট হইলো। এই হলো আমাদের ব্যাটারি, যেটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের যে সিস্টেমটা আছে ওটাকে পাওয়ার আপ করতেছে। এই গ্রাউন্ডের সিস্টেমটা থেকে আমার এখান থেকে হচ্ছে রিমোটের সাথে কানেক্ট হয়েছে। রিমোটটা ওয়্যারলেসলি কানেক্ট করা যায়, ওয়্যার দিয়ে কানেক্ট করা যায়। এই ওয়্যার দিয়ে কানেক্ট করার জন্য আমি হচ্ছে জাস্ট রিমোটটাকে এর সাথে কানেক্ট করে রাখছি। সো দেখতেছেন রিমোটটা অন করা আছে। আমি যদি জাস্ট এখন ড্রোনটা অন করি, এই হলো আমাদের ড্রোনের ব্যাটারি। সো আমি জাস্ট পাওয়ার দিচ্ছি, এটাকে পাওয়ার অন করি, এন্ড দেখেন ভিডিও ফিড চলে আসছে অলরেডি। সো আমি হাত দিব, এই যে ল্যাটেন্সি অনেক কম। আমি জাস্ট অ্যান্টেনাগুলোকে খুলে রাখছি কারণ আমি ওয়্যারলেস কানেক্ট করতেছি না, আমি ওয়্যার্ড কানেকশন দিচ্ছি। সো এই হচ্ছে অ্যান্টেনা ছিল। সো এই যে আমি জাস্ট সেন্সিটিভিটিটা দেখাই, আমি ইভেন ভিডিও জাস্ট ল্যাপটপে ভিডিওটা চলতেছে, ল্যাটেন্সি একেবারে কম, যত কম হওয়া পসিবল আর কি একটা সিস্টেমে। এন্ড এখন এটা যে কানেক্ট হয়েছে রিমোটের সাথে, এটা আমি কিভাবে বুঝবো? আমি জাস্ট আর্ম করে দেখাই আপনাদের, এই যে আর্ম হয়ে গেছে, দ্যাটস ইট। সো আমি এখানে যা করব ওই জিনিসটাই হচ্ছে ও নিয়ে নেবে এরকম। আমি যদি এই হলো পুরো সিস্টেম, যে সিস্টেমটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করতেছে এখানে। সো দেখা হবে হয়তো পরে কোনো ভিডিওতে। এই চ্যানেলে অ্যাকচুয়ালি এই পর্যন্ত কোনো ভিডিও অ্যাকচুয়ালি দেওয়া হয় নাই, যেটা হচ্ছে আমার ফেস দেখানো যাইতেছে বা আমি কথা বলতেছি। দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।